আজকের এই বৈঠকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জীবন চলার পথে সদা সর্বদা 10টা বিষয় খেয়াল রাখা। আপনারা বলতে পারবেন, হুজুর, এই 10টা বিষয় যদি আমরা খেয়াল রাখি, আমরা যদি আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করি, লাভ কি হবে? লাভ হলো মারা যাওয়ার পরে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এই 10টা বিষয়ের 1 নম্বর বিষয়, জীবন চলার পথে কখনো কোনো মানুষকে কষ্ট না দেওয়া। বলেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মতেরা প্রকৃতপক্ষে মুসলমান, প্রকৃতপক্ষে মুমিন, যাদের হাত থেকে, জবান থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান নিরাপদ। অর্থাৎ হাতের দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দুনিয়ার কোনো মানুষকে কষ্ট দেয় না। আমি রাসূল বলে দিলাম, এরা হলো প্রকৃতপক্ষে মুসলমান, প্রকৃতপক্ষে ঈমানদার। এবার হাদিসের সাথে আমাদের বাস্তবতা একটু মিলায়া দেখি। আমি জবান দ্বারা আরেকজনকে গালি দেই, হাতের দ্বারা মানুষকে আঘাত করি, চোখের দ্বারা খারাপ দৃষ্টিগোচর করি, আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই মানুষ কষ্ট দেওয়া থেকে নিরাপদ নয়। তা আমি কিভাবে প্রকৃত মুসলমান হইলাম? 2 নম্বর বিষয়, জীবন চলার পথে সদা সর্বদা নেক আমল করা, ভালো আমল করা, আখিরাতে সুখে থাকার জন্য। তিরমিজি শরীফের হাদিস, ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, শুনে রাখো, আল কাইয়িসু মান দানা নাফসাহু, প্রকৃতপক্ষে বুদ্ধিমান, প্রকৃতপক্ষে জ্ঞানী হলো সে, মান দানা নাফসাহু, যে তার নফসকে কন্ট্রোল করে, কোনো ধরনের গুনাহ এবং অন্যায়ের কাজে জড়িত হয় না, আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করে। রাসূল বলেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আখিরাতে সুখে থাকার জন্য, আরামে থাকার জন্য বেশি বেশি দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এরপরে রাসূল বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর পাগল, নির্বুধ, বোকা হলো সে, ব্যর্থ হলো সে, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে তার খেয়াল খুশি মতো জীবন যাপন করে, গুনাহ এবং নাফরমানি করে, অন্যায় অপরাধের সাথে জড়িত হয়, আল্লাহর হুকুম ঠিকঠাক মতো আদায় করে না,
রাসূল বলেন ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, আর মারা যাওয়ার পরে সে জান্নাতে যাইতে চায়, সে হলো নির্বোধ, সে হলো বোকা। যত ধরনের নাফরমানি অন্যায় আছে সবকিছুর সাথে জড়িত, আবার মারা যাওয়ার পরে জান্নাতে যাইতে চায়। সম্ভব? জোরে বলেন সম্ভব? আপনাদের আওয়াজে মনে হইতেছে সম্ভব। জান্নাত কি এত সহজ? জান্নাত যদি এত সহজ হইত, কোরআনুল কারীমের পাড়ায় পাড়ায়, সূরায় সূরায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা তুলে ধরতেন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা গুনাহ করবে, নাফরমানি করবে, অন্যায় করবে, এদের ঠিকানা হলো জাহান্নাম। যারা নেক আমল করবে, ভালো আমল করবে, এদের ঠিকানা হলো জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম। নেককার যারা হবে, আল্লাহওয়ালা হবে যারা, বুজুর্গ হবে যারা, আল্লাহর ফরমাবরদারি যারা মানবে, আল্লাহর হুকুম মানবে, নাফরমানি অন্যায় থেকে বেঁচে থাকবে, রব বলেন এদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা গুনাহ করবে, নাফরমানি করবে, অন্যায় অপরাধের সাথে জড়িত হবে, মদ খাবে, গাঁজা খাবে, তাস খেলবে, জুয়া খেলবে, জিনা করবে, ব্যভিচার করবে, সুদের সাথে জড়িত হবে, রব্বুল আলামিন বলেন এই সমস্ত নাফরমানদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? গুনাহগারদের জন্য জাহান্নাম, নেককারদের জন্য জান্নাত বলেছেন কে? বলেছেন কে? ঘোষণাকার। এজন্য নেককার হওয়ার চেষ্টা করা, ভালো মানুষ হওয়ার চেষ্টা করা, সব ধরনের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, পারবো তো ইনশাআল্লাহ? দুস্থ আহবাব, 3 নম্বর বিষয়, জীবন চলার পথে পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, যাকে বলা হয় প্রতিবেশী, এই প্রতিবেশীকে কখনো কষ্ট না দেওয়া। আপনারা বলবেন হুজুর, যদি কেউ প্রতিবেশীকে কষ্ট দেয়, আঘাত দেয়, প্রতিবেশীকে কেউ যদি যন্ত্রণা দেয়, তাহলে কি হবে? তার ব্যাপারে রাসূল কি বলেছেন একটু শুনালন। বুখারী শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলতেছি সে মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলতেছি সে মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলতেছি সে মুমিন নয়। কোন একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল কে মুমিন নয়, কে মুমিন নয়, কে মুমিন নয়? রাসূল বলেন তার পরিচয় হলো আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষকে, পাশের বাড়ির মানুষকে কষ্ট দে, যন্ত্রণা দে, আঘাত দে, সে হলো মুমিন নয়। নাউজুবিল্লাহ। তাহলে জীবন চলার পথে কখনো প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষকে, পাশের বাড়ির মানুষকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। হাত তুইলা বলেন ইনশাআল্লাহ। নিজে কষ্ট কইরা জীবন যাপন করব। যদি গালি দে, কখনো গালির উত্তর দিব না, সবর করব। যদি একটা মাইরাও দে, সবর করব।
আঘাত প্রতি উত্তরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব না। যদি একটা ধমক দিয়ে দেন, যদি একটা তুহমত দিয়ে দেন, যদি একটা অপবাদ দিয়ে দে, সবর করব, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব না। আপনারা বলবেন হুজুর যদি সবর করি প্রতিশোধ না নেই, সবর করি প্রতিশোধ না নেই, তাহলে লাভ কি হবে? রব্বুল আলামিন বলেন যারা সবর করে এদের জন্য আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। আপনি দুনিয়াতে সবর করবেন, প্রতিশোধ নিবেন না, মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করবে। আমরা তো সবর করতে জানি না। আমরা কেউ যদি একটা গালি দেয় আমরা চেষ্টা করি দুইটা গালি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি একটা থাপ্পড় দেয় আমরা চেষ্টা করি দুইটা থাপ্পড় দেওয়ার জন্য। কেউ যদি একবার আঘাত করে আমরা চেষ্টা করি 5 বার আঘাত করার জন্য। আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যাই। অথচ রাসূল বলছেন মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, শোনো, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। কেউ যদি তোমার উপরে জুলুম করে তাকে তুমি মাফ করে দাও। কেউ যদি তোমার উপরে মিথ্যা অপবাদ দে তুমি সবর করো। ওয়া'ফু আম্মান যালামাক ওয়া আহসিন আসাই ইলাইক। জুলুম করলে জুলুমের প্রতিশোধ নিবা না, আঘাত করলে প্রতিশোধ নিবা না, সবর করবা। আঘাত করলে মাফ করে দিবা। আল্লাহ তোমাকে প্রকৃত মুসলমান হিসাবে সাব্যস্ত করে নেবেন। আল্লাহ ফেরেশতাদের কাছে ঘোষণা করবেন, শোনো আমার ফেরেশতারা অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক দুনিয়াতে কষ্টে জীবন যাপন করতেছে, মানুষ তার উপরে জুলুম করতেছে সে সবর করতেছে, মানুষ তার উপরে অপবাদ দিতেছে সে সবর করতেছে, মানুষ তাকে আঘাত করতেছে সে মাফ কইরা দিতেছে। এটা পুরা আমার রাসূলের আখলাক। আর যে আমার রাসূলের আখলাক গ্রহণ করেছে আমি কথা দিলাম আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। ও দোস্ত আহবাব, প্রতিশোধ পরায়ণ না হওয়া, বলেন প্রতিশোধ মানে কেউ যদি আঘাত দেয়, কেউ যদি অন্যায় করে অপরাধ করে তাকে মাফ করে দেওয়া, তাকে ক্ষমা করে দেওয়া। এই যে আজকেই দেখলাম আমার নিজের চোখের দেখা ঘটনা। একটু রিস্কার একটা চাকা একটা কোনা একটা যুবকের পায়ের মধ্যে লাগছে। রিস্কা চালক চইলা যাইতেছে, হয়তো বলে নাই মাফ কইরা দাও বা বেখেয়ালে লাইগে গেছে। ওই যুবক দেখলাম, আমি পিছনের রিস্কার মধ্যে ছিলাম, ওই যুবক দেখলাম দৌড়াইয়া আইসা ওই রিস্কাওয়ালাকে খুব বেদড়ক ভাবে বেরহমি ভাবে অন্যায় ভাবে খুব বেশি কিল এবং ঘুষি এবং থাপ্পড় দিছে। আমার দেখে আমার কান্না চলে আসছে। হয়তো স্পিডে চালাইতে গিয়া একটু বেখেয়ালে কন্ট্রোল না করতে পাইরা একটু লাইগা গেছে। ওই যুবক যে সে যে মারলো আঘাত করলো, আচ্ছা বলেন তো দেখি এর বিচার কি আল্লাহ করবে না? অবশ্যই করবে। দুর্বল কাউকে পাইলে, ও দুস্থ আহবাব, দুর্বল কাউকে পাইলে আঘাত না করা, অন্যায় ভাবে তাকে তার উপরে জুলুম না করা। আপনি জুলুম করবেন, অন্যায় করবেন, দুনিয়াতে আল্লাহ এর বদলা নিবে, তারপরে মরণ হবে। হয়তো সে বদলা নিতে পারবে না, তার চাইতে তোমার চাইতে আরো বড় একজনকে দিয়ে আল্লাহ তাআলা বদলা নেওয়াইবে। মনের কথার কথা, আপনি আমার উপরে জুলুম করছেন, অন্যায় করছেন, আমি বদলা নিতে পারবো না।
প্রতিশোধ নিতে পারবো না, আমি সবর করলাম, কিন্তু আপনার চাইতে আরো বড়, আরো ক্ষমতাধর, আরো জালেমবাজ, জুলুমবাজকে একদিনকে দিয়া আল্লাহ আপনাকে শাস্তি করান। এটা আল্লাহর নিজাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুইটা বিষয়ের শাস্তি মানুষ দুনিয়াতে ভোগ করবে, এরপরে মারা যাবে। কয়টা? দুইটা বিষয়ের শাস্তি মানুষ দুনিয়াতে ভোগ করবে, তারপরে মারা যাবে। একটা হইল জুলুমের শাস্তি, দুনিয়াতে ভোগ করবে, তারপরে মারা যাবে। আরেকটা হইল মা বাবার খেদমত না করার কারণে, মা বাবার সাথে অন্যায় আচরণ করার কারণে, মা বাবার সেবা না করার কারণে এর শাস্তি দুনিয়াতে ভোগ করবে, তারপরে মারা যাবে। দুইটা। এক, জুলুমের শাস্তি দুনিয়াতে ভোগ করবে, এরপরে মারা যাবে। দুই, মা বাবার সাথে অন্যায় আচরণ করার কারণে, খেদমত না করার কারণে দুনিয়াতে এর শাস্তি ভোগ করবে, এরপরে আল্লাহ মরণ দিবেন। ঘোষণা কার? এজন্য কারো উপরে জুলুম না করা, মা বাবার খেদমতের প্রতি অবহেলা না করা, মা বাবাকে কষ্ট না দেওয়া। দুষ্ট আহবাব তো বলছিলাম, প্রতিবেশী যারা আছে, পাশের ঘরের মানুষ যারা আছে, পাশের বাড়ির মানুষ যারা আছে, জীবন চলার পথে এদেরকে কষ্ট না দেওয়া। যদি আপনি পারেন মাঝে মধ্যে একটু ভালো তরকারি রান্না হইলে দিলেন, একটু মেহমানদারি করলেন, একটু দাওয়াত দিলেন, তাহলে কি হবে? দুইটা ফায়দা। দুইটা। এক নম্বর, ওই যে আপনি আপনার পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষের মেহমানদারি করলেন, মাঝে মধ্যে একটু ভালো ফল টল দিলেন, একটু তরকারি দিলেন, একটু গোশত দিলেন, একটু মুরগি দিলেন, একটু ভালো সবজির তরকারি দিলেন, একটু ভর্তা দিলেন, একটু চাল দিলেন, একটু ডাল দিলেন, একটু তেল দিলেন। মানুষের লাগে না অনেক সময় অনেক কিছু, এগুলো দিয়ে আপনি একটু সহযোগিতা করলেন, মেহমানদারি করলেন, পুরস্কার দিবেন আল্লাহ দুইটা। এক, ওই প্রতিবেশীর সাথে আল্লাহ আপনার একটা আন্তরিক মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর দুই নম্বর যে পুরস্কার, এই পুরস্কারটা আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন। আখিরাতে যে পুরস্কারটা আল্লাহ দান করবেন সেটা কি? তিরমিজি শরীফের হাদিসে আছে। তিরমিজি শরীফের হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام سبحان الله বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি আমার নিজ কানে শুনেছি, রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে আমার উম্মতেরা, তোমরা চারটা কাজ করবা, চারটা। এক নম্বর, আফসুস সালাম, বেশি বেশি মানুষকে সালাম দিবা। দুই নম্বর, ওয়াতিমুত তাআম, বেশি বেশি মানুষকে মেহমানদারি করবা, খানা খাওয়াইবা। তিন নম্বর, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না। চার নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। এই চারটা কাজ যদি দুনিয়াতে থাকা অবস্থায় করতে পারো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, মারা যাওয়ার পরে আল্লাহর তৈরি জান্নাতে নিরাপদে প্রবেশ করতে পারবা। কাজ কয়টা? চারটা।
চারটা। 1 নম্বর সালাম দেওয়া, 2 নম্বর মেহমানদারি করা, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, অপরিচিত মানুষ, ক্ষুধার্ত মানুষ, এদেরকে খাওয়ানো, মেহমানদারি করা। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, মামা, খালা, দুলাভাই, ফুফি, এদের সাথে যোগাযোগ বহাল রাখা, এদের খোঁজখবর নেওয়া। 4 নম্বর শেষ রাতে উইটা তাহাজ্জুদের নামাজ আদায় করা। রাসূল বলেন এই 4টা কাজ আমার কোনো উম্মত যদি করতে পারে, আমি রাসূল গ্যারান্টি দিলাম মারা যাওয়ার পরে নিশ্চিত সে জান্নাতে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয়, সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করা। বলেন ইনশাআল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করলে লাভ কি হবে? লাভ আর ফজিলতের কথা, ফায়দার কথা বুখারী শরীফের হাদিসে আছে। বুখারী শরীফের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أعد الله له نزله في الجنة كلما غدا أو راح سبحان الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, আমার যেই উম্মত মান গাদা ইলাল মসজিদে আও রাহা, আমার যেই উম্মত সকাল সন্ধ্যা মসজিদে যায় নামাজ আদায় করার জন্য, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাতে কুল্লামা গাদা আও রাহা, প্রত্যেক ওয়াক্তের জন্য আল্লাহ পুরস্কার হিসাবে আল্লাহ আমার ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন। আপনি দুনিয়াতে নামাজ আদায় করবেন, রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবেন। পড়ব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা 5 নম্বর বিষয়। 6 নম্বর বিষয়, জীবন চলার পথে কখনো মা বাবাকে কষ্ট না দেওয়া। বলেন ইনশাআল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর কেউ যদি তার মা বাবাকে কষ্ট দেয় তাহলে কি হবে? উত্তর হইল সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। দলিল তিরমিজি শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة عاق ولا مدمن خمر ولا منان ولا ولد زنية। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না। 1 নম্বর, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, যে মা বাবার নাফরমানি করে, মা বাবার সেবা করে না, মা বাবাকে কষ্ট দেয় না, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সাথে অশালীন আচরণ করে, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। 2 নম্বর, ওয়ালা মুদমিনু খামরিন, যে সদা সর্বদা মদ পান করে,
মদ পানে অভ্যস্ত, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। 3 নম্বর, ওয়ালা মান্নানুন, ওই ব্যক্তি যে মানুষের উপকার কইরা মানুষকে খুঁটা দে, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। রাসূল বলেন 4 নম্বর, ওয়ালা ওয়ালাদু জানিয়াতিন, যে যার সন্তান অবৈধ সন্তান, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। 4 শ্রেণী। 1, মা বাবার নাফরমানকারী। 2, মদ পানকারী। 3, উপকার কইরা খুঁটা দেনেওয়ালা। 4, জারত সন্তান। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ কখনো জান্নাত দিবেন না। তো জান্নাত যদি আল্লাহ না দেন, দিবেন কোথায়? জাহান্নাম। দিবেন কোথায়? জাহান্নাম। তাহলে এবার বলেন, সিদ্ধান্ত নেন, মা বাবার নাফরমানি করবেন না মা বাবার খেদমত করবেন? বলেন ইনশাআল্লাহ। হাত তুইলা বলেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করব ইনশা। বলেন ইনশা। জোরে বলেন ইনশা। আল্লামা ইকবাল খুব সুন্দর ভাষায় বলেন, যারা মা বাবার খেদমত করে তাদের ব্যাপারে আল্লামা ইকবাল খুব সুন্দর ভাষায় বলেন, খিদমতে মাদার পিদর কুন ইখতিয়ার, খিদমতে মাদার পিদর কুন ইখতিয়ার, তাকে বাশি দর্দ আলম বখতিয়ার, খিদমতে মাদার পিদর কুন সুবহ শাম, তাকে বাশি দর্দ আলম নেকে নাম। আল্লামা ইকবাল বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, তুমি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার যত্ন করো, মা বাবার খোঁজখবর রাখো, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানায়া দিবেন। আর যে তার মা বাবার খেদমত করে না, সেবা করে না, আল্লাহ তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আখিরাতেও লাঞ্ছিত করবেন। লাঞ্ছিত করবেন মানে একটু আগে কি বলছি শুনছেন? যে মা বাবার খেদমত করে না, আল্লাহ তাকে আখিরাতে লাঞ্ছিত করবেন। এর মানে কি? আল্লাহ জান্নাত দিবে। এবার আসেন, কেউ যদি মা বাবার খেদমত করে, মা বাবার যদি কেউ খেদমত করে, সেবা করে, ওই পুরুষ ওই মহিলার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দোয়া কইরা গেছেন। সবাই বলেন আরে সুবহানাল্লাহ। দলিল, হাদিসের একটা জগৎ বিখ্যাত কিতাব আছে আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। ওই আল আদাবুল মুফরাদের হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بر والديه طوبى له زاد الله عز وجل في عمره سبحان الله। হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, মান বাররা ওয়ালিদাই, যে তার মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে, মা বাবার যত্ন করবে, মা বাবার খোঁজ খবর রাখবে, আমি রাসূল তার জন্য দোয়া করে গেলাম। দুয়াটা হইল জাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি উমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের মালে, হায়াতে, আওলাদের মধ্যে আল্লাহ যেন বরকত দান করে। রাসূল বলেন, যে তার মা বাবার খেদমত করবে, আল্লাহ যেন তার মালে, আওলাদে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে। কে দোয়া কইরা গেছে? রাসূল দোয়া কইরা গেছেন। আচ্ছা, রাসূলের দোয়া কবুল না কবুল নয়? কবুল নয় না কবুল? যেই দোয়াটা রাসূল কইরা গেছেন, এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনি মা বাবার খেদমত করেন,
মা বাবার খেদমত করার পরে যদি আপনার মালে আওলাদে হায়াতের মধ্যে আল্লাহ যদি বরকত না দেন, আমাকে এইসব দইরেন, আমাকে দইরেন আমার যে হুজুর মা বাবার খেদমত করলাম তো পাইলাম না। আমি আমার জীবনে আলহামদুলিল্লাহ মা বাবার খেদমত কইরা অনেক কিছু পাইছি আলহামদুলিল্লাহ। কয়টা হলো? 8টা। 9 নম্বর বিষয়, যদি মুসিবতে 9 নম্বর বিষয়, জীবন চলার পথে অভাব আসতে পারে, অনটন আসতে পারে, ঋণ হয়ে যেতে পারেন, দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, অসুস্থ হইতে পারেন, পারেন কিনা? আচ্ছা, অসুস্থ হইতে পারেন কিনা? ঋণ হইতে পারেন কিনা? দুঃখ কষ্ট হইতে পারে কিনা? মামলা মুকদ্দিমা হইতে পারে কিনা? এক কথায় যত ধরনের পেরেশানি, যত ধরনের মুসিবত, যত ধরনের কষ্ট, এই সময় একটা কাজ করা, সেই কাজটা হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এবার বলবেন হুজুর আমি মুসিবতে বইরা যদি আমি দোয়া করি তাহলে লাভ কি হবে, ফায়দা কি হবে? লাভ আর ফায়দার কথা তিরমিজির হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر إلا الدعاء ولا يزيد في العمر إلا البر سبحان الله। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ, দোয়া করার মাধ্যমে, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে, আল্লাহর কাছে সুয়াল করার মাধ্যমে আমার উম্মতের আল্লাহ ভাগ্যকে পরিবর্তন কইরা দেন। রাসূল বলেন শুধু এতটুকুই নয়, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আর যেই উম্মত সদা সর্বদা নেক আমল করবে, ভালো আমল করবে, উত্তম আমল করবে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। নেক আমলের মাধ্যমে হায়াতের মধ্যে বরকত হয়, আর দুয়ার মাধ্যমে ভাগ্য খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দুয়ার মাধ্যমে কে খুলে যায়? ভাগ্য খুলে যায়। করব কয়টা কাজ? 2টা, দোয়া করব আর নেক আমল করব। এই হলো 9 নম্বর বিষয়। 10 নম্বর বিষয়, 10 নম্বর বিষয়, ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করব। না হাত তুইলা বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ। এবার আসেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, আবার ওই দিকে এশার নামাজ জামাতে পড়ে, রাসূল তার ব্যাপারে কি বলেছেন একটু শুনালেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما قام صلى الليل كله الله أكبر বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, আমার যেই উম্মত এশার নামাজ জামাতের সহিত আদায় করবে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে অর্ধরাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব দান করবেন। এবার রাসূল বলেন, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামা সাল্লাল লাইলা কুল্লাহু, ঘুমায় যাওয়ার পরেও, আরাম করার পরেও, এরপরে আমার যেই উম্মত ফজরের নামাজটা এসে জামাতের সহিত আদায় করে,
রব্বুল আলামিন আমার ওই উম্মতের নামায়ে আমলের মধ্যে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব দান করবেন। বলেন এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে, স্লোগান দেন এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে, সারা রাত নামাজ পড়ার সওয়াব হবে। এশার নামাজ, ফজরের নামাজ, সারা রাত নামাজ পড়ার সওয়াব হবে। বলেন এশার নামাজ, ফজরের নামাজ, সারা রাত নামাজ পড়ার সওয়াব হবে। আপনি এশার নামাজ জামাতে পড়বেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, মধ্যখানে ঘুমাবেন, আরাম করবেন, আপনি আপনার ক্লান্ত শরীরকে আপনি চার্জ দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই আরামটাকে, ওই ঘুমটাকে নামাজে পরিণত করে দিবেন। পড়ব তো ইনশাআল্লাহ। এবার কেউ যদি, আরেকটা হাদিস না বললে না হয়, বলবো আরেকটা হাদিস, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে স্পেশাল একটা পুরস্কার আল্লাহ তাকে দান করেন। এই পুরস্কারটা কি? এই পুরস্কারটা হইল বুখারী শরীফের হাদিস। ওয়ান জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة الفجر فهو في ذمة الله سبحان الله। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার যেই সমস্ত উম্মতেরা ফজরের নামাজ জামাতে আদায় করবে, মান সাল্লা সালাতাল ফজরি, ফজরের নামাজ যারা জামাতের সহিত আদায় করবে, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, তারা আল্লাহর জিম্মায় চলে যাবে। যারা ফজরের নামাজ জামাতের সহিত পড়বে, আমি রাসূল বলে দিলাম আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাবেন। আচ্ছা এবার বলেন, কেউ যদি আমার আপনার জিম্মাদার যদি আল্লাহ হয়ে যান, আমাদের আর কোনো সমস্যা আছে, কোনো অভাব আছে, কোনো দুঃখ কষ্ট আছে? তাহলে এবার বলেন ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।